সুপ্রিয় বন্ধুগণ, ইংরেজিতে ইনফিনিটিভ ভার্বের সর্বমোট 63টি ব্যবহার রয়েছে। এদের মধ্যে আজকে আমরা 16 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, এটির পুরো বিষয়টি ভেঙে ভেঙে বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, এই বইটি কেনা আছে। বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। এই বইটির উপর ইতিমধ্যে 750-র মতো ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। এছাড়া পুরো বইয়ের ভিডিও লেকচার যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্বল্প মূল্যে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা পড়ব 16 নম্বর নিয়ম। গঠন প্রণালীটি লক্ষ্য করেন। যেমন সাবজেক্ট বি ভার্ব, বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, আর। সেখানে কিন্তু আপনার হ্যাভ বিন, হ্যাজ বিন বসে পড়া যাবে। তারপরে এখানে আবার ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, নিড, ডেয়ার এটার সাথে বি যোগ করে এবং হ্যাভ বিন যোগ করে কিন্তু পড়া যাবে। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন এখানে তারপর বি ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ নট টু, পরে ভার্ব অবজেক্ট, হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বি নাউন অ্যাডজেক্টিভ, তারপরে হ্যাভ বিন নাউন অ্যাডজেক্টিভ, তারপর হ্যাভ প্লাস নাউন। কীভাবে পড়বেন লক্ষ্য করেন। যেমন আই এম সরি নট টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি না করায় দুঃখিত। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন আই এম সরি নট টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি না করে দুঃখিত। যদি এইভাবে বলা হয় আমি কাজটি না করিতে থাকায় দুঃখিত, কি হবে? আই এম সরি নট টু বি ডুইং দ্য ওয়ার্ক, নট টু বি ডুইং দ্য ওয়ার্ক। তারপর আসেন দ্বিতীয় নম্বর বাক্য, আমি কাজটি না করে ফেলায় অর্থাৎ সম্পূর্ণ না করে ফেলায় দুঃখিত। আই এম সরি নট টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। যদি বলা হয় যে আমি কাজটি দীর্ঘক্ষণ ধরে না করিতে থাকায় দুঃখিত, কি হবে? আই এম সরি নট টু হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম, নট টু হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম। হ্যাঁ বন্ধুগণ, এখানে নিয়মটি হলো নট টু ডু, নট টু বি ডুইং, নট টু বি ডুইং, নট টু হ্যাভ ডান, নট টু হ্যাভ বিন ডুইং। অর্থাৎ ইনফিনিটিভের 6টি গঠন, 6টি প্রকার। 6টি প্রকারের প্রথম হলো প্রেজেন্ট ইনফিনিটিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, নট টু বি ডুইং, প্রেজেন্ট পারফেক্ট ইনফিনিটিভ, নট টু হ্যাভ ডান, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, নট টু হ্যাভ বিন ডুইং। এইভাবে আপনি 4টি রকমে পড়তে পারবেন। তারপর আসেন পরবর্তী বাক্যটি, আই এম ভেরি সরি নট টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য না করতে পেরে খুব দুঃখিত, এখানে আই এম ভেরি সরি নট টু বি হেল্পিং ইউ, এখানে নট টু বি হেল্পিং দিয়েও বাক্য তৈরি করা যাবে। তারপর আসেন আই এম ভেরি সরি নট টু হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য না করতে পারায় বা করিয়া থাকতে পারে দুঃখিত। তারপর আসেন আই হ্যাভ বিন ভেরি সরি নট টু সি ইউ রিডিং ইংলিশ, আমি তোমাকে ইংরেজি পড়তে না দেখে খুব দুঃখিত। তারপর 4 নম্বর, আই হ্যাভ বিন ভেরি সরি টু সি ইউ নট রিডিং ইংলিশ, টু সি ইউ নট নেগেটিভ করে, নট টু রিডিং ইংলিশ, আমি তোমাকে ইংরেজি না পড়তে দেখে খুব দুঃখিত হয়েছি। তারপর আই এম সরি নট টু বি এ টিচার, আমি শিক্ষক না হতে খুশি, আই এম সরি নট টু বি এ টিচার, আমি শিক্ষক না হতে খুশি। আই এম ডিসপ্লেসড নট টু বি এ টিচার, আমি শিক্ষক না হতে অসন্তুষ্ট। হ্যাঁ বন্ধুগণ, সবগুলো বাক্যকে একটু ঘুরিয়ে আপনি বাক্য বানিয়ে পড়বেন। এখন আসেন পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা শিখব। লক্ষ্য করেন, যেমন আই এম ডিসপ্লেসড নট টু হ্যাভ বিন এ টিচার, আমি শিক্ষক না হয়ে থাকাতে অসন্তুষ্ট। তারপর আসেন আই এম হ্যাপি নট টু বি ইউ এ টিচার, তুমি শিক্ষক না হতে আমি খুশি, অর্থাৎ আই এম হ্যাপি নট টু বি ইউ এ টিচার, তুমি শিক্ষক না হয়ে থাকাতে আমি খুব খুশি। তারপর আই এম হ্যাপি নট টু হ্যাভ ইউ বিন এ টিচার, তুমি শিক্ষক না হয়ে থাকাতে আমি খুব খুশি। আই এম ডিসপ্লেসড নট টু হ্যাভ এ কার, আমার একটি গাড়ি না থাকায় আমি অসন্তুষ্ট, নট টু হ্যাভ এ কার। তারপর 11 নম্বর, আই এম ডিসপ্লেসড নট টু হ্যাভ ইউ এ কার, তোমার একটি গাড়ি না থাকায় আমি অসন্তুষ্ট। বন্ধুগণ লক্ষ্য করেন, আমার একটি গাড়ি না থাকায়, আরেকটা হলো তোমার একটি গাড়ি না থাকায় আমি, আমার একটি গাড়ি না থাকায় আমি, তোমার একটি গাড়ি না থাকায় আমি, তার একটি গাড়ি না থাকায় আমি, তাদের একটি গাড়ি না থাকায় আমি। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে বাক্যগুলো খেয়াল করে পড়বেন। তারপর আসেন 12 নম্বর, আই এম অ্যাসেমড নট টু বি এ মোবাইল ইন মাই হাউস, আমার বাড়িতে একটি মোবাইল না থাকাতে আমি খুব লজ্জিত। আই এম সারপ্রাইজড নট টু হ্যাভ ইউ এ কার ইন ইউর হাউস, তোমার বাড়িতে একটি গাড়ি না থাকায় আমি বিস্মিত। উই আর ভেরি সরি নট টু হ্যাভ ইউ উইথ আস,
আমরা তোমাকে আমাদের সাথে না পেয়ে খুব দুঃখিত, অথবা তুমি আমার সাথে না থাকে আমরা খুব দুঃখিত, তুমি আমাদের সাথে না থাকে আমরা খুব দুঃখিত। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। আমরা 16 নম্বর পঙ্খানুপঙ্খ বিষয়টি শিখে নিলাম। আপনি যদি ইংরেজি শিখতে চান, পড়তে চান, অপরকে পড়াতে চান, তাহলে এইভাবে আপনাকে প্রতিটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে এবং প্রতিটা বাক্যের গঠন আলোকে কমপক্ষে 10 থেকে 20টি করে বাক্য বানিয়ে যদি আপনি পড়তে পারেন, তাহলে সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। যা শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, হিসাব নিকেশ করে শিখুন। যেখানে যতগুলি ব্যবহার হয় ব্যবহারিক বাক্যগুলি আপনি রপ্ত করার চেষ্টা করুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, আমি আপনাদেরকে এটি অবগত করব যে এই বইটিতে একটি বাক্য দ্বিতীয়বার আলোচনা করা হয়নি। প্রতিটা বাক্যই এক একটা স্যাম্পল বাক্য হিসেবে দেওয়া হলো। ভাষা হোক অনুকরণ মাধ্যম, শিখতে যদি চান অনুকরণের মাধ্যমে শিখুন, গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে আমরা এদের ওপর একাধিক ভিডিও, এদের ওপর আমরা ইনফিনিটিভ ওপর ইতিমধ্যে 15টি ভিডিও লেকচার দিয়েছি। এটা হলো 16 নম্বর ভিডিও লেকচার। যারা এর আগের 15টি দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর যদি সেইগুলো ফেসবুকে ইউটিউবে না খুঁজে পান, তাহলে সকল ভিডিও লেকচার প্যান্ডেবের মধ্যে নিতে পারেন স্বল্প মূল্যে, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা 17 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব, তাই আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।